এমপি হচ্ছে নায়ক নায়িকা গায়ক গায়িকা। এই যে এমপি পদে দাঁড়াইছিল মমতাজ, মমতাজ একটা শিল্পী আছে জানেন না? ফাইটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই। 15 বছর ধরে সংসদে গান গাইলো, কিন্তু এইবার সে এমপি হতে পারেনি, নৌকাকে ডুবিয়ে ফেলছে। হওয়ার পরে খুবই কান্না করতেছে, কেন জিতলো না, হাউমাউ করে কান্না করতেছে। এখন তো মনে বলে তুমি গান গাইছো ফাইটে যায়, আর মনের মধ্যে এত ব্যথা, জীবনে গান বলছো তোমার অন্তরের সাথে মিলেনি, এখন তোমার ফাইটে যায় গান বলা দরকার। কথা কোন ঠিক কিনা? সংসদের মধ্যে এতদিন ছিল 10-15 বছর ধরে কোনো কাজ করেনি, এলাকার লোক সাক্ষাৎকার দিচ্ছে, মমতাজ কোনো উন্নয়ন করেনি, শুধু সংসদে যায় গান গায় আর সংসদকে গরম রাখে। জোরে বলেন কি রাখে? মানে গান গায়ে সংসদ গরম করে, এলাকা গরম করে, এলাকার লোকের কাজ করে। আশ্চর্য হবে, তার নিজের মা তাকে সেবা করে না, মা কান্না করে বদদোয়া করেছে, বোন কান্না করে বদদোয়া করেছে। যেই মেয়ে মার সেবা করে না, বোনের সেবা করে না, এ কি জনগণের সেবা করবে? এ জোরে বলেন জনগণের সেবা করবে? সুতরাং আমরা মমতাজকে বলতে চাই, জীবনে বহুত গান গাইছো, জনগণের সঙ্গে হাসি ঠাট্টা নয়, নৌকাকে ডুবাইছো, দেশকে ডুবাইছো, জাতিকে ধ্বংস করেছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। জনগণ সুযোগ দিয়েছে, আমরা নায়ক নায়িকা গায়ক গায়িকা দেখতে চাই না, আলেমদের দেখতে চাই কি চাই না? এই যে আল্লামা সাইদি সংসদ সদস্য ছিল, আল্লামা সাইদি এমপি ছিল, 10 বছর সংসদে কোরআনের কথা বলেছে, সুবহানাল্লাহ। তার কারণ শিল্পী সংসদে গেলে গান গায়, নায়ক গেলে সিনেমার কথা বলে, কিন্তু হুজুররা যদি সংসদে যায় গান গায় না, সিনেমার কথা কয় না, কিসের কথা বলে? আরো জোরে বলেন। তাহলে ওই কোরআনের কথা জায়গা মতো বলার দরকার আছে না নাই? কিন্তু আমরা তা চাই না, নায়ক নায়িকা গায়ক গায়িকাকে বানাচ্ছি সব এমপি মন্ত্রী, আর আলেমদের মসজিদের জিকির করতে দিছি, আর জেলের মধ্যে বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক? এই আলোচনা কি চলবে? চলবে, আলোচনা চলছে। তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই যে খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, খাজার মৃত্যুর পরে হাজার হাজার মানুষেরা তার জানাজার নামাজের মধ্যে চলে গেছে, মনে আছে না নাই? আল্লাহর কাছে যে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে দিয়েছে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না, আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষ কান্না করতে 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 সমস্ত মানুষ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজা পড়বা না রে? আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়ির মধ্যে ফেরত চলে যেতে চাই, জানাজাটা পড়ে শেষ করো, আমরা বাড়িতে ফেরত চলে যাব। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে ফিরে যাও, আজকে বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করা শুরু করলেন, না না না, জানাজা হবে না, এই কথাটা কখনোই তো মানা যাবে না। ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এই লোকটা বিদায় নিয়ে চলে গেল, অথচ বিনা জানাজায় তার লাশটা কবর দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এই কথা বলার পরে একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন। লক্ষ মানুষের সামনে একজন ছাত্র চিৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, খাজার জানাজার নামাজটা কেন হবে না তোমরা কি জানো? খাজার মৃত্যুর পূর্বে 4টে ওসিয়ত করে গেছে, এই 4টে গুণ আলা যদি কোনো মানুষ পাওয়া যায়, ওই লোকটার মাধ্যমে জানাজার নামাজের ইমামতিত্ব হবে, আর 4টে গুণ না পাইলে জানাজার নামাজের ইমামতিত্ব হবে না। কিন্তু সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেছে, খাজার মৃত্যুর পরে সন্ধ্যা চলে আসলো, এতক্ষণ পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, কিন্তু 4টা শর্তের একজন মানুষ এখন পর্যন্ত আমরা খুঁজে পাই না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে একজন মানুষ দাঁড়িয়ে চিৎকার করে বলে, এ ছাত্ররা রে, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, খাজা বিদায় নিয়ে চলে গেছে, 4টা শর্তের মানুষ তোমরা সকাল থেকে খুঁজে পাও নাই। তবে তোমাদেরকে বলতে চাই, একজন দাঁড়ানোর পরে চিৎকার করে লক্ষ মানুষের মধ্যে বলে দাও, খাজার মৃত্যুর জানাজার নামাজের জন্য কি 4টা গুণ লাগবে, এই 4টা গুণের কথা বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
এই কথা বলার পরে একজন ছাত্র দাঁড়িয়ে বলেন লক্ষ মানুষের সামনে, এ পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, খাজার মৃত্যুর জন্য 4টা শর্তের কথা বলেছে। এই 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে ওই লোকটাই তো আজকে জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি, যদি থাকো হাত উঠাও তো, এমন কি কোন লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে ফজরের 5 ওয়াক্ত নামাজটা জামাতের সহিত আদায় করেছো? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি চোখের হেফাজত করেছে? তোমাদের ভেতরে এমন কি কোন লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? এমন 4টা শর্তের যদি লোক পাওয়া যায় ওই লোকটার ইমামতিতে আজকে জানাজা হবে। আর এমন লোক খুঁজে যদি না পাওয়া যায় জানাজা হবে না, আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে যাও। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না শুরু করলেন। সবাই নিজেদেরকে আসামির কাঠ গড়াই দাঁড় করাইছে। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ কি পাওয়া যাবে না রে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে? এই লক্ষ মানুষের মধ্যে একজন মানুষকে পাওয়া যাবে না রে যেই মানুষটার মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে? এই কথা বলে বলে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে কান্না করতেছে, লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে কান্না করতেছে। শেষ পর্যন্ত একটা মানুষ পাওয়া যায় কিনা আর জানাজার নামাজটা হয় কিনা, এই আলোচনাটা করতে যদি আর 20 মিনিট লাগে আপনারা কি শুনবেন? কথা বলেন চলবে? চলবে? কথা বলেন চলছে? চলছে? এই হুজুর লেখা নাই, হুজুর কি খবর? 1 নম্বর। আরে 1 নম্বর লাগবে বুড়ো মানুষের, ছেলে মানুষের কেন? এরা কতদিন সিনেমার হলে যায়, 3 ঘন্টা সিনেমা দেখে যুবকেরা। জোরে বলেন কয় ঘন্টা? পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। তো ওখানে যদি বসে থাকা যায় কোরআনের মাহফিল থাকা যাবে না? এই জোরে বলেন চেষ্টা করলে থাকা যাবে না? তাহলে চিৎকার করে বলেন কয়টা শর্ত? এই 4টা শর্তের লোক পাওয়া যায় কিনা, জানাজা হয় কিনা হয়, আলোচনা অবশ্যই আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, রাগ করবেন? আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ। তার কারণ হলো মা বোনদের জন্য আলোচনা করা দরকার। তার কারণ হলো ওনারাই দেশের সরকার, ক্ষমতার মধ্যে আসছে বারবার, আর পরিবারটা পুরে হচ্ছে সরকার। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় মা বোনেরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করার জন্য চলে গেলেন। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি সেখান থেকে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, জান্নামে যাওয়ার পর আমার নবীজি জান্নাম পরিভ্রমণ করলেন। জান্নামটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি এই পৃথিবীতে আসার পরে নবীজির সঙ্গে যখন ফাতেমার দেখা হয়ে গেল, কিন্তু নবীজির মনটা খারাপ দেখার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা আপনার মনটা কেন খারাপ? রাসূল বলে, ফাতেমা রে আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো ভালোভাবে জেনে নে আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। অধিকাংশ মহিলা যাবে কোথায়? আমার মা বোনেরা কান খাড়া করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? রাসূল বলে, ফাতেমা রে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই কথা বলার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা কোন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এমন সময় রাসূল বলে, ফাতেমা রে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে 2টা কারণে। প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাঁজরা বের করে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। বেপরদা মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা শূন্যস্থান পূরণ করেন। বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি বেপরদা নারী আমাদের দেশের মধ্যে আছে না নাই?
আমি কি কিছু বলবো? এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা, আর সকাল বেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কোন কথা কোন? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোন বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আমার দিকে তাকান, ওড়না এভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে এরকম গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। কথা কোন কথা কোন? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। কথা কোন ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। ওই যে একজন রে, ও বিয়েই করেনি। আমার দিকে তাকেন, হাসার জন্য না বোঝার জন্য বলতেছি। আমাদের সমাজে বউ ধরে স্বামী মারে এমন দাজ্জাল মার্কা ডাইনি বউ আছে না নাই? আরো জোরে কোন? এগুলো শিখছে কই থেকে? ওই যে কেরন মালার কটকটি স্টার জলসা জি বাংলা থেকে। কথা কোন ঠিক কিনা? এমন মহিলা আছে স্টার জলসা জি বাংলা না দেখলে এদের টাইম পার হয় না, সময় যায় না। রাতের বেলা যদি দেখতে না পারে, সকাল বেলা কাজ আদায় করে। আমি কি কিছু বলবো? বলবো। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। জোয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব ফেলাইয়া হইছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। আছে না নাই? সিরিয়ালের নেশায় পয়রা ধরলো প্রেমের জ্বালা, দেশটারে ভাসাইয়া গেল আইরে কেরন মালা। কথা কোন কথা কোন? কেরন মালা দেখার পরে মেয়ে মা বলতেছে, মা তুমি হবা কটকটি আর আমি হব কেরন মালা। আছে না নাই? আবার নাটক দেখার পরে নাটকের মধ্যে যে জামা বাড়াই, কেরন মালা, পাখি, মাও, ঝিলিক। আছে না নাই? এইরকম একটা ড্রেস নাম ছিল ভাই কেরন মালার জামা। একটা বউয়ের মনে খুবই আশা কেরন মালার জামা নেবে, কিন্তু বউকে বলতে পারতেছে না, কারণ বউ হলো স্বামীকে বলতে পারতেছে না, কারণ স্বামী হলো গরিব মানুষ। জোরে বলেন কি মানুষ? এখন স্বামী গরিব মানুষ, টাকা নাই। রাতের বেলা শোয়ার পরে স্বামীর কানে কানে যে গান গাইতেছে, কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমন করে আনবে কিনে কেরন মালার জামা? 3 দিন বলছে। জোরে বলেন কয় দিন? কিন্তু মূর্খ মানুষ তো স্বামী বুঝতে পারেনি। রাতের বেলা বিছানা ছুঁয়ে আছে, কিন্তু থানার ওসি খুবই গরম, বউ খুবই গরম, রাগ করে ফুলে পেট ফুলে তুলছে, মুখ ফুলে তুলছে, কথা বলতেছে না, একেবারে ড্রাম হয়ে কথা বলতেছে না। এখন স্বামী চিন্তা করছে, থানার ওসি যদি গরম হয়, থানার তো থাকা যাবে না। আস্তে করে বইয়ের কানে কানে যাইয়া এতিমের মতো বলতেছে, সাথী তুমি রাগ করো না, হলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। জোরে কোন জোরে কোন? কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরি। কয়জন? এই 7 জন মনে হয় জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরি। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। আইরে আমার পাখি জামা কি জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। আইরে নারী পর্দা ছাড়ি ছুটছো কাহার পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে মিছে। নামাজ পড়ো, রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে মাগো কপালে তোমার জুড়বে জাহান্নাম। এই জন্য মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে আমাদের সমাজে স্বামীকে মারা যেরকম বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? আমার দিকে তাকান, এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। জোরে বলেন কিসের মতো? লাঠি একটা হাতত নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটান লাগবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে?
কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? জোরে বলেন বলবো? আমার দিকে তাকান, বউকে কখন কখন মারা যাবে? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদে মারবেন, এই ভেদের পরিমাপ হলে 1 বিঘের অর্ধেক। এই ওয়াজ আমি বাংলাদেশের গাইবান্ধা জেলাত করছি। একটা যুবক বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওটা দিয়ে ঘুরতে দেব হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাতুড়তে পারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউকে মেরে নয়, বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, এইরকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা ভুলে গেছেন নাকি আপনারা? এই চাবে ভাষা তো দেখি, এবার ফেরত বসুন দেখি। চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আপনি বলেছেন 2 প্রকার মহিলারা, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে 2টা কারণ। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারণ আপনি একটু দয়া করে বলেন তো দেখ। রাসূল বলে, ফাতেমা রে, যে সমস্ত মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর হুকুমগুলো মেনে চলে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। তাহলে এখন চিৎকার করে বলেন তো, পর্দার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আমার নবীজি আসর নামাজ পড়ে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে গেল, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমন করে স্বামীর খেদমত করেছে, গভীর মনোযোগ দিয়ে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি আসর নামাজ পড়ে যখন আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে গেল, বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। আমার নবীজি কান্না করে দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। খাদিজা, তুমি কেন মাটির মধ্যে গড়াগড়িতে কান্না করতেছো বলো তো দেখ। খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আসর নামাজ পড়ে আমি যখন 2 চোখ বন্ধ করেছি, 2 চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, সম্পদ আমার। ভারতের মুসলমান কতগুলো বোঝার চেষ্টা করবেন। যতক্ষণ 2 চোখ খোলা থাকে মনে হয় ওই টাকা আমার, ওই গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার। আসলে কিছু আমার না রে। 2 চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া কিছুই চোখে পড়ে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন 2 চোখ বন্ধ করেছি, 2 চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। রাসূল বলে, খাদিজা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না। তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য তুমি বিলিয়ে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে,
এই মাত্র জিবরাইল আসার পরে সুসংবাদ দিয়ে গেল, ওরে খাদিজা, মহান আমার আল্লাহ আরশে আজিমি থেকে তুমি খাদিজা, তোমাকে সালাম জানাইয়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম আরো জোরে বল। এ ভারতের মুসলমান কবির মনোযোগ দিয়ে শেষ কথাটা বোঝার চেষ্টা করবি। এই কথা বলার পরে খাদিজার কান্না তাও বন্ধ হয় না, খাদিজা তাও মাটির মধ্যে গড়াগড়িতে কান্না করে। নবী বলে, খাদিজা রে, তুমি এমন করে মাটির মধ্যে গড়াগড়িতে কান্না করতে পারবা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিয়েছে, আর কি কোনো সুসংবাদ দিয়েছে নাকি জানতে চায়। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আল্লাহ শুধু তোমাকে সালাম জানাই নাই, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরেও খাদিজার কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। রাসূল বলে, খাদিজা রে, তারপরেও কি তুমি কান্নাটাকে বন্ধ করবা না? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্নাটা বন্ধ করতে পারবো না, ওই কবরের কথা আমার বড় মনে হয়ে গেছে। ওগো নবীজি, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পূর্বে ও নবী আপনার কাছে তিনটা ওসিয়ত করতে যায়, আপনার কাছে তিনটা প্রার্থনা করতে যায়, আপনার কাছে তিনটা নসিহত করতে যায়। রাসূল কান্না করতে করতে ডাকতে বলে, খাদিজা রে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল মুসলমানদের মধ্যে তুমি বিলিয়ে দিয়েছো, জীবনে আমার কাছে কোনোদিন তুমি কিছু চাও নাই, অথচ আজকে তুমি আমার কাছে তিনটে ওসিয়ত করতে চাও। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তিনটে ওসিয়ত আছে, তার মধ্যে প্রথম নম্বর ওসিয়ত হলো, আমি যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে দুনিয়ার কোন দোকান থেকে, দুনিয়ার কোন বাজার থেকে কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোন দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি নবী আপনার জীবনের ভেতরে তিনটা জুব্বাকে হেফাজত করে রেখেছেন, তার মধ্যে প্রথম নম্বর জুব্বা হলো যেই জুব্বা পরিহিত অবস্থায় আপনি গাড়ি ঘিরার মধ্যে গিয়েছিলেন, আল্লাহ সর্বপ্রথম ওহী অবতীর্ণ করেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই জুব্বাটা সেই দিন খোলার পরে কোনদিন আপনি আর শরীরের মধ্যে দেন নাই, ওই জুব্বাটা এখন পর্যন্ত আপনি হেফাজত করে রেখেছেন। ওগো নবীজি, ওই জুব্বাটা পরে আমি খাদিজা আমার কাফনের কাপড় পরাইয়া দেবী। প্রথম নম্বর ওসিয়ত, দুনিয়ার কোন দোকান থেকে আমার কাপড়ের কাপড় কিনবেন। আপনি নবীজি যে জুব্বাটা সংরক্ষণ করে রেখেছে, যে জুব্বা পরে গাড়ি হিরায় গিয়েছিলেন, আল্লাহ প্রথম কোরআন অবতীর্ণ করেছিল, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে গেল। আমার নবীজি কান্না করতে করতে বলে, খাদিজা, তুমি আমার কাছে তিনটা ওসিয়ত করতে চাও, প্রথম নম্বর ওসিয়তটা করলে রে খাদিজা, দুই নম্বর কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুই নম্বর ওসিয়ত হলো আপনি দুনিয়ার কোন মানুষকে দিয়ে কবরটা খুঁড়ে নেবেন না, আপনি নিজে নিজে আমার কবরটাকে খনন করবেন। কবরটা যখন খনন শেষ হয়ে যাবে, আপনি শরীরের মধ্য থেকে জুব্বা খুলে ফেলবেন, আপনি শরীরের মধ্য থেকে আপনার সমস্ত কাপড় খোলার পরে আপনার শরীরটা ফাঁকা করে খালি শরীর আপনি কবরের মধ্যে শুয়ে পড়বেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ভেতর থেকে সব কাপড়গুলো খোলার পরে খালি গায়ে আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি করবে, আপনি নবী কিছুক্ষণ কবরের মধ্যে শুয়ে থাকবেন। ওই কবরকে আমার বড় ভয় হয়। আপনি নবী বলে দিয়েছেন, এই কবরের মধ্যে কোন মানুষ যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে কবরটা জান্নাতের বাগান হবে, উত্তর দিতে না পারলে কবরটা জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। ওই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দিবে, ওই সাপগুলো বারবার করে সবল মারবে, কবরের এক পাশের মাটিগুলো আর এক পাশে চলে যাবে। ওগো নবী সহ্য করতে পারবো না, ওই কবর যদি বেয়াদবি করে রক্ষা পাবো না। ওগো নবীজি, আমার মনে হয় আপনি নবী যদি আমার কবরের ভেতরে 10টা মিনিট শুয়ে থাকেন, আপনার শরীরের স্পর্শ যদি লেগে যায়, ওই কবর আর আমার সঙ্গে কখনো বেয়াদবি করবে
না। নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আমার নবীজি কান্না করতে করতে চোখ থেকে পানি বের হয়ে দাদি মোবারক হয়েছে। রাসূল আমার কান্না করতে করতে বলে রেখে দিয়েছে, আমার কাছে তুমি তিনটা ওসিয়ত করতে চেয়েছো, 2 নম্বর ওসিয়ত হয়ে গেল, 3 নম্বর তুমি কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 নম্বর ওসিয়ত হলো আপনি নবী আমার লাশটাকে ওই কবরের মধ্যে দেওয়ার পরে খবরদার কবর ছেড়ে যাবেন না। আল্লাহু আকবার। আপনি নবী আমার কবরের পাশে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করবেন। ওই মুনকার নাকির আমার কবরের মধ্যে আসার পর আমার কাছে যখন 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি, ওগো নবীজি আপনি কথা দেন আমার পক্ষ থেকে আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবে। এই কথা বলার পরে নবীজি দীর্ঘক্ষণ কান্না করার পরে চোখের কান্নার পানিগুলো খুলে ফেললেন। আস্তে করে খাদিজার হাতটা হাতের মধ্যে নেওয়ার পরে খাদিজাকে ডাকতে বলে, খাদিজা রে, আমি কথা দিলাম আমার আগে যদি তোমার মৃত্যু হয় আমি তোমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি কান্না করতে করতে খাদিজার হাতে কথা দিলেন, খাদিজা আমার আগে যদি তোমার মৃত্যু হয়, ওরে খাদিজা তোমাকে কথা দিয়ে দিলাম এই 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। খাদিজা বিদায় নিয়ে চলে যাবে, নবী 3টা চাওয়া পূর্ণ করে কিনা আলোচনাটা করতে যদি আর 10 মিনিট লাগে আপনারা কি কষ্ট পাবেন? আলোচনা কি চলবে? আরো জোরে বল। আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। এই জায়গার মধ্যে রাখার পরে আবার আমি আপনাদেরকে নিয়ে ফিরে চলে যেতে চাই খাজার জানাজার ভেতরে। 4টা শর্ত ব্যাগরে একজন মানুষ জানাজার মধ্যে পাওয়া যাচ্ছে না। গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। মাগরিবের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে গেছে, জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে গেছে, তারপরে খাজার জানাজা হয় না। আস্তে করে যখন রাতের 9টা 10টা বেজে গেল, 4 জন ছাত্র বের হওয়ার পরে আস্তে করে খাজার কাছে যাওয়ার পরে ওই খাজার খাটুনিটা ধরার পরে যখন কাঁধের উপরে রেখেছে, এই খাটুনিটা আস্তে করে যখন কবরের দিকে নিয়ে চলে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই গভীর রজনীর ভিতরে দূর থেকে কে যেন ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না, খাজার জানাজার ভেতরে খাজার জানাজার ইমামতিত্বটা আজকে আমি করাতে চাই। আর একটু জোরে বলুন না। এই কথা বলার পরে চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ বড় আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষ? যেই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, সেই লোকটা নিজের চক্ষুটাকে হেফাজত করেছে, আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই লোকটা কান্না করতে করতে এক দৌড়ে খাজার খাটুনির কাছে চলে গেল। খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা ধরে কান্না করতে করতে ডাকতে বলে, খাজা রে, তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের তুমি এত বড় ক্ষতি কেন করে গেলে? তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, অথচ
অথচ আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? আমি 4টা আমল করেছি, এই দুনিয়ার কোনো মানুষে জানে না। আমি 4টা আমল গোপন গোপনে করেছি, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আত্মীয় স্বজন জানে না। এই 4টা আমল আমি একমাত্র গোপনে গোপনে করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 1000 তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের ভেতরে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে রে খাজা? আগামী কালকের সকালবেলা এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এই লক্ষ মানুষের আমার প্রশংসা করে বলতে থাকবে, এই পৃথিবীর ভেতরে কেউ তো পাস করতে পারেনি, একমাত্র তুমি তো পাস করতে পেরেছো, তুমি তো সেরা। কেউ তো 4টা গুণ অর্জন করতে পারলো না, তুমি অর্জন করতে পেরেছো। এই কথা বলে লক্ষ মানুষ আমার প্রশংসা করবে। আর মানুষ যদি প্রশংসা করা শুরু করে, শয়তান তো বসে থাকবে না। শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, শয়তান বুঝানোর চেষ্টা করবে এই পৃথিবীর মধ্যে কেউ সেরা হতে পারেনি, তুমি সেরা হতে পেরেছো। এই রকম ভাবে শয়তান যখন কুমন্ত্রণা দেবে, আমার মনের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার তৈরি হয়, আমার নবীজি বলে গেছে এই পৃথিবীর মধ্যে কেউ আমল করার পরে বিন্দু মাত্র যদি অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তাদের আমল নামাগুলো ধ্বংস করে দেয়। 1000 তুমি বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু তুমি কেন 4টার কথা বলে, এই 4টা মূলের কথা তুমি কেন প্রকাশ করে গেলে? এই বলে কান্না করতে করতে লোকটা যখন জানাজা পড়ার জন্য জানাজার নামাজের জায়গায় দাঁড়িয়ে গেছে, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। ডান দিকে সালাম ফেরলেন, বাম দিকে সালাম ফেরলেন। সালাম শেষ হওয়ার মাধ্যমে হাজার জানাজার নামাজটা শেষ হয়ে গেল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে অলৌকিক ঘটনা ঘটে গেল। খাজার লাশটা কবরের মধ্যে ঢুকাবে, খাজার লাশের কাছে কেউ যায় না, দৌড়ে দৌড়ে মানুষটির কাছে যায়। ওই মানুষটি কোন মানুষ রে, যেই মানুষটা 4টে গুণ অর্জন করতে পেরেছে। লক্ষ লক্ষ মানুষেরা মানুষটির কাছে চলে যায়। ওই মানুষ কোন মানুষটা, যার পরিচয় ওই লক্ষ মানুষ জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? চান কি চান না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবে। ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই দৌড়াইতে দৌড়াইতে আস্তে করে যখন ওই মানুষটির কাছে চলে গেছে, ওই মানুষটির কাছে যাওয়ার পর আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ওই মানুষের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, যেই মানুষটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো ফকির নয়। ওই লোকটার পরিচয় হলো যিনি দিল্লির সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এ ভারতের মুসলমান শেষ কথাগুলো কানের মধ্যে ঢুকানোর চেষ্টা করে। যেই মানুষটা দিল্লির রাষ্ট্রপতি ছিল, ওই দিল্লিটা কিন্তু সাধারণ কোন দিল্লি ছিল না। সেই সময় ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সবকিছু মিলেছিল ভারতীয় উপমহাদেশ। আর ভারত উপমহাদেশের ভেতরে যে রাজধানীর নাম ছিল দিল্লি, ওই দিল্লি রাষ্ট্রপতি ছিল খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। এই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। এই লোকটা 4টে গুণ অর্জন করার পরে নামাজ পড়ার জন্য নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। এ ভারতের মুসলমানেরা, এই আলোচনাটা আপনাদের মধ্যে কেন করলাম? এমনিতেই করি নাই। এই আলোচনার মাধ্যমে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই। একটা দিল্লি রাষ্ট্রপতি হওয়ার পরে যদি 40 বছর জামাতে নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি 40 বছর তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি নিজের চোখকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ও যদি আসরের আগে 40 বছর সুন্নাত পড়তে পারে, আমরা কেন পারবো না? এত ব্যস্ততার ভেতরে ওই দিল্লির রাষ্ট্রপতি এই আমলগুলো করেছে। এ ভারতের মুসলমান, আর 2 মিনিট আপনাদের জরুরি কথা বলবো, কান খাড়া করে কানের মধ্যে ভালো করে ঢোকানোর চেষ্টা করবেন। এই যে আমার ডান পাশে বসে আছেন আবু মাসুম ভাই, বাম পাশে বসে আছে হাফেজ রাকিবুল ইসলাম ভাই। অত্যন্ত কষ্ট করে, মেহনত করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিল করে কি লাভ হবে? বাংলাদেশ থেকে হুজুর ভাড়া করে এনে লক্ষ টাকা হাদিয়া দিয়ে আলোচনা শুনে কি হবে? যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়, যদি আমাদের আমলের পরিবর্তন না হয়, যদি আমাদের ঈমানের পরিবর্তন না হয়,
কবির মনোযোগটা কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। একদিন কিন্তু আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কারুবা বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারুবা সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আমাদেরকে জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করে দিয়েছি পরীক্ষা করার জন্য। কারা কারা ভালো ভালো পরীক্ষা করতে পারো। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে আমল করতে হবে, আমলের পরীক্ষায় পাস করতে হবে। তার কারণ হলো একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবীজির মেয়ে ফাতেমা যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবীজির মা মেয়ে ফাতেমা যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবীর মেয়ে ফাতেমা যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আস্তে করে ঘরের মধ্যে নিজে নিজেই তিনি শেষ গোসল করেছেন। ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করে দেওয়ার পরে নবীজির মৃত্যুর 1 নয় 2 নয় 6 মাস পরে নিজে সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করেছে। নিজে সুন্দর করে সাজুগুজু করে কাপড় পরাইয়া হাসান হোসেনকে কাপড় পরে দিয়ে নিজে সুন্দরী সেজে ফাতেমা ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসার পরে ফাতেমাকে দেখার পরে হাসা শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী রে, এমন করে তুমি মুস্কি মুস্কি হাসবা না। আর কোনদিন সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারবো না, আর কোনদিন সুন্দর করে সাজুগুজু করতে পারবো না, আর কোনদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজাইতে পারবো না রে। তার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমার বিদায় হবে। এই কথা বলার পরে ফাতেমা কান্না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে মাটির মধ্যে পড়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আলী, কান্না করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যে হুকুম করবেন হুকুম অনুযায়ী কাজ হবে। ওরে আলী রে, বরং আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মৃত্যুর পূর্বে তোমার কাছে 3টা ওসিয়ত আছে। আলী, তোমার কাছে প্রথম নম্বর ওসিয়ত হলো, আমি যখন গভীর রজনীতে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষের কাছে দেবে না। তুমি আমার স্বামী হও, তোমার নিকট যদি কোনো বন্ধু থাকে বন্ধুর মাধ্যমে কবরটা খনন করে নেবে। আর 3 নম্বর চাওয়া হলো, এই গভীর রজনীতে আমার লাশটাকে তুমি কবরের মধ্যে দাফন করে দে। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে আবু যরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফোঁস 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 শব্দ হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা ওই হযরত আবু যরের ঘরের দরজায় গিয়ে ফোঁপায় ফোঁপায় কান্না শুরু করলেন। হযরত আবু যর ডাকতে বলে, আলী, তোমাকে কত জিহাদের ময়দানে দেখেছি, কোনদিন তো তুমি এমন করে ফোঁপায় ফোঁপায় কান্না করো না। আজকে তুমি কেন ফোঁপায় ফোঁপায় কান্না করো জানতে চাই। আলী ডাক দিল, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। এই কথা বলার পরে আবু যর বলে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। তার কারণ হলো নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন শুধু পাগলের মতো নানা নানা বলে ডাকতে থাকে। একদিন আবু বকর ডাকতে বলে, সাবিরা রে, হাসান হোসেনকে তোমরা নবীর রওজা দেখাই দিও না। হাসান হোসেন বড় পাগল হয়ে গেছে। তার কারণ হলো হাসান হোসেন নবীর রওজার কাছে গিয়ে একবার যদি নানা নানা বলে ডাক দেয়, আমার নবীজি ওই রওজার ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুয়ে আসেন সোনার মদিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে ডাকতে বলে, আবু যর রে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ নাই। ফাতেমা তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে
চলে যাবে তোমার কাছে একটা খবর দেওয়ার জন্য এসেছি রে আলী। আবু যর তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে ফাতেমার জন্য একটা কবর খোঁড়া শুরু করো। এই কথা বলার পরে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যখন জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে গেল, জান্নাতুল বাকির পূর্ব কোণায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে গেল, সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ একটা সবুজ রঙের বাতি জ্বলে, যেই বাতির ছায়াটা কবর বরাবর হয়ে আছে। হযরত আবু যর ওই কবর বরাবর ছায়ার কাছে যাওয়ার পরে আস্তে করে কোদালটা নিয়ে যখন কবর করা শুরু করলো, কবর খুঁড়তে খুঁড়তে কবরকে ডাকতে বলে, কবর রে খবরদার, খবরদার তুই বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর খবরদার, খবরদার বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি যুবক সরদার হাসান হোসেনের মা ফাতেমা। এই কবর খবরদার, খবরদার বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা, খবরদার, খবরদার বেয়াদবি করবে না। এই কথা বলার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলার মুখটা যখন বন্ধ হয়ে গেছে, এই কথা বলার আবু যর যখন মুখটা বন্ধ করে বসে এমন সময় কবরের মধ্য থেকে কে যেন ডাক দে বলেন, এমন সময় কবরের মধ্য থেকে কে যেন ডাক দে বলে, পৃথিবীর মানুষের আরে তোমরা ভালোভাবে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না রে পৃথিবীর মানুষেরা জেনে না, আমি হাসান হোসেনকে চিনি না, আমি আসাদুল্লাহ গালিব হযরত আলীকে চিনি না, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। এই ভারতের মুসলমান শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। যেই কবর নবীজিকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনকে চেনে নাই, যেই কবর আসাদুল্লাহ গালিব হযরত আলীকে চেনে নাই, ওই কবরের মধ্যে আমাদেরকেও কিন্তু যাইতে হবে। ওই কবরের মধ্যে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে সোজা হতে হবে। এই জন্য আজকের আলোচনা শোনার পরে কারা কারা আছেন শপথ গ্রহণ করবেন, জীবনে যা করেছি ভুল করেছি তওবা করব। ওই যে একজন দিল্লি রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর যদি ফরজ নামাজ জামাতে পড়তে পারে আমরা কেন পারবো না? সে যদি তাহাজ্জুদ করতে পারে আমরা কেন পারবো না? সে যদি চক্ষু ইবাদত করতে পারে আমরা কেন পারবো না? সে যদি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারে আমরা কেন পারবো না? এই জন্য আজকের আলোচনা শোনার পরে কারা কারা আছেন শপথ গ্রহণ করবেন, আল্লাহ আমাদেরকে যেই কয়দিন বাঁচিয়ে রাখে ওই অন্ধকার কবরের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে, আল্লাহকে ভয় করে আমরা যেই কয়দিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে পড়বো, আমরা পর্দার বিধান মানবো, রমজান মাসে রোজা রাখবো, আমরা হজ ফরজ হলে হজ করব, যাকাত দেব, তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব, আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়ব রে। এই 4টা আমল করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। উঠান সবাই, হাত উঠান সবাই, উঠান। এই হাত উঠান দেখি, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আমরা জীবনে যত গুনাহ